ইউশি আর লুবেন বসে বসে কথা বলছিল। লুবেন আর ইউশির পছন্দ একদম 100% মিলে যায়, যার কারণে লুবেন আর ইউশি অনেক ভালো বন্ধু হয়ে যায়। ইউশি লুবেনকে জড়িয়ে ধরে বলে, আমরা আজ থেকে বেস্ট ফ্রেন্ড। তখনই এখানে সুপারভাইজার চলে আসে। সুপারভাইজার তাদের কাছে একটি বদলির কাগজ দেয়। এখান থেকে একজনকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা শুনে দুইজন অবাক হয়ে যায়। লুবেন তো মনে মনে ভাবতে থাকে অবশ্যই তাকেই ট্রান্সফার করে দেওয়া হবে, কারণ তাকে তো একদমই পছন্দ করে না সুপারভাইজার। লুভেন দেখতে পায় ট্রান্সফার তার হয়নি, তার বান্ধবীর হয়েছে। এতে লুভেন রেগে গিয়ে বলে, এই সুপারভাইজারকে আমি ছাড়বো না, সুপারভাইজারকে আমি দেখে নিব কিভাবে আমার থেকে আমার বান্ধবীকে আলাদা করে। এটা বলে সে ফাইলটি নিয়ে সুপারভাইজারের উদ্দেশ্যে রওনা হয়। লুভেন সুপারভাইজারকে গিয়ে বলে যে আমার বান্ধবী ছাড়া আপনার নজরে কি কাউকে পড়েনি? আপনি অন্য কারো ট্রান্সফার কেন করেননি, বা আমার ট্রান্সফার কেন করেননি, ওর ট্রান্সফার কেন করে দিলেন? তখন সুপারভাইজার বলে যে এটা আমার কাজ না, এটা পুরো সবাই মিলে করা হয়েছে। আমার যে হেড যারা আছে তারা এই পোস্টিংটা করিয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মিস্টার হু অনেক পারফেকশন চায়, আমাদের পারফেক্টভাবে কাজ করতে হবে। তোমরা যদি এই কাজটি কমপ্লিট করতে পারো তাহলে হয়তো তোমাদের এক জায়গায় রাখা যেতে পারে। লুভেন বলে কথাটি যেন মনে থাকে, কাজ তো আমি কমপ্লিট করব। এদিকে সুপারভাইজার মনে মনে ভাবে যে তুমি তো জানো না চান্দু তোমার অবস্থা কী হতে চলেছে, কাজ কমপ্লিট করতে পারবে? এদিকে আমরা লুভেনকে দেখতে পাই, সে রাত জেগে কাজটি কমপ্লিট করে আর তার বান্ধবীকে বলে কাজ তো আমরা কমপ্লিট করে দিয়েছি, সুপারভাইজার যদি তার কথা না রাখে তাকে আমি মেরে একদম শেষ করে দিব। তখন তার বান্ধবী বলে যে আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো, তুমি কেনই বা আমার জন্য এত পাঙ্গা নিতে গেলে? তখন লুভেন বলে, শোনো তুমি আমার বান্ধবী, আমি আমার বান্ধবীর জন্য আমার জানও দিতে পারি, এটা তো একটি সাধারণ বিষয়। আচ্ছা চলো আমরা বাসায় যাই, কালকে সকালে আবার আমাদের প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। এটা বলে দুইজন এখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় লুভেন অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করছিল। এরা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। মিস্টার হু তো তার প্রশংসায় পঞ্চমুখ। সে বলে, এত সুন্দর প্রেজেন্টেশন আমি কখনোই কল্পনা করতে পারিনি, তোমার মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া এলো কিভাবে? এগুলো তো আমি ভাবতেই পারিনি, এত ইউনিক আইডিয়া আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমার এই আইডিয়ার উপর কাজ করতে চাই। এতে লুভেন অনেক খুশি হয়ে যায়। দুই বান্ধবী তাদের অফিসে এসে দুইজন কেক খেতে শুরু করে আর অনেক হাসি খুশিভাবে এনজয় করছিল তাদের দিনটা। লুভেন বলছিল ফাইনালি এখন আমরা একসাথে থাকতে পারবো। তখনই এখানে সুপারভাইজার চলে আসে। সে বলে, ও বুঝতে পারছি তোমরা কিসের সেলিব্রেট করছো, তোমার বান্ধবী চলে যাবে তাই তুমি কেক খাইয়ে তাকে বিদায় করছো তাই না? লুভেন বলে, উল্টাপাল্টা কী কথা বলছেন? আপনি বলেছিলেন যদি আমরা এই কন্ট্রাক্টটি সাইন করাতে পারি তাহলে আপনি আমাদেরকে আলাদা করবেন না, তাহলে এসব কি বলুন তো? তখন সে কেকটি ফেলে দিয়ে বলে যে আমি যা বলবো তাই হবে, কারণ জানো আমি এখানের সুপারভাইজার, আমার যাকে মন চায় তাকে আমি এখানে রাখতে পারবো, যাকে মন চায় আমি এখান থেকে সরিয়ে দিতে পারবো। এইসব বলার তুমি কে? লুভেনের অনেক রাগ হয়। সে বলে, এরকম মিথ্যাবাদী লোক আমি আর দুইটা দেখিনি, তুমি কি মনে করেছো তোমাকে আমি ছেড়ে দেব? তখনই আমরা দেখতে পাই এখানে হান বিন চলে এসেছিল। সুপারভাইজার হানের সামনে এসে বলে, স্যার আপনার কোনো কিছু লাগবে? যদি আপনার কোনো কিছু লাগে তাহলে আমাকে ডাকতে পারতেন, আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন? লুভেনের ইশারা খুব ভালোভাবেই হান বুঝতে পারে। তাই হান বলে, হ্যাঁ আমি এখানে একটি দরকারে এসেছি, আপনি যদি আমার কথা মন দিয়ে শুনে থাকেন তাহলে আজকে আমার লাস্ট কথাটি রাখুন, আপনি এখনই জব থেকে রিজাইন করুন, এটা হচ্ছে আমার লাস্ট কথা। সুপারভাইজার বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো ভুল করিনি, আমাকে কেন আপনি জব থেকে বের করে দিচ্ছেন? হান বলে, আপনি এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করেন তাই আপনাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। লুবেন এসে বলে, কংগ্রাচুলেশন স্যার, আর আপনার এখান থেকে রিজাইন দেওয়ার কেক খান। এটা বলে তার মুখে কাপ কেক ছুঁড়ে মারে। হান লুবেনের এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারে, কারণ সে বিরক্ত হয়ে তার মুখে কেক ছুঁড়ে মেরেছিল। হান অনেক খুশি হয় আর তার বান্ধবীকে বলে, এখন আমরা একসাথে কাজ করতে পারবো, আমি অনেক খুশি। এসব দেখে হানও অনেক খুশি হয়ে যায়। তখন তার বান্ধবী হানকে বলে, থ্যাংক ইউ স্যার আমাকে এই জবটি দেওয়ার জন্য। লুভেন কোনো কিছুই বুঝতে পারে না সে কেন থ্যাংক ইউ বলছিল। ওই দিন মূলত লুভেন দেরি করে অফিসে গিয়েছিল, তাই হান ওই মেয়েটিকে নতুন জব দিয়েছিল লুভেনের সাথে থাকার জন্য। সে লুভেনের কি পছন্দ কি অপছন্দ সব কিছু তাকে জানিয়ে দিয়েছিল, তাই সে খুব ভালোভাবেই লুভেনের সাথে মিশতে পেরেছিল। এসব শোনার পর লুবিন খুব ভালোভাবেই বুঝতে পারে তাকে আসলে তার ওই বান্ধবী না, হান খুব ভালো করে জানে। সে বলে, ও আচ্ছা তার মানে তুমি আমাকে খুব ভালো করে জানো।
এখানে হান শুধু একটু মুচকি হাসি দেয়, তাছাড়া আর কিছুই বলে না। লুভেন বুঝতে পারে তাকে কাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করা উচিত। পরের সিনে আমরা লুভেনকে দেখতে পাই। সে পার্পল কালার একটি ফোন কাভার নিয়ে এসে হানকে দেখিয়ে বলে, দেখো তো আমার ফোন কাভারটি কেমন হয়েছে। হান বলে, অনেক সুন্দর, তোমাকে আমি পার্পল কালারের একটি জিনিস দিতে চাই। তখন সে তাকে কিছু চাবি ধরিয়ে দেয়। তখন লুভেন বলে, এটা কিসের চাবি? হান বলে, একটি গাড়ির চাবি, ল্যাম্বরগিনি। এটা শুনে তো অবাক হয়ে যায়। লুবেন বলে, এত দামি গাড়ি আমি কি করব? তুমি তোমার টাকাগুলো এইভাবে কেন শেষ করছো? দেখবে একদিন তোমার কাছে কোনো টাকাই থাকবে না, সব টাকা শেষ হয়ে যাবে। এটা শুনে জুটেং আর হাউজিন হাসতে শুরু করে, বলে, আচ্ছা চলো তোমাকে আমরা একটা জিনিস দেখাই। তোমার তো আমাদের ফ্যামিলির টাকা সম্পর্কে কোনো ধারণাই নেই। তোমাকে আজ সব কিছু বুঝিয়ে বললে অবশ্যই তুমি বুঝতে পারবে। 3 ভাই লুবেনের সামনে কিছু চাল রাখে আর বলে, এখন আমরা তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এখানে তুমি চালগুলো গুনতে শুরু করো। এখানে ধরো তোমার 1000 চাল আছে, আর 1000 চাল থেকে তুমি একটা চাল সরিয়ে ফেললে তুমি কি বুঝতে পারবে যে একটা চাল তুমি এখান থেকে সরিয়ে ফেলেছো? তোমাকে আমরা বলি আমাদের কাছে 10 বিলিয়নের বেশি টাকা আছে, তাই আমরা যদি 1 মিলিয়ন টাকা খরচ করি তাহলে এটা লাগার কথা না। লুভেন তাদের কথা খুব ভালোভাবেই বুঝতে পারে, বলে, ও আচ্ছা, তার মানে তোমাদের অনেক টাকা আছে, তাই তোমাদের টাকা শেষ হবে না। হান বলে, না, শেষ হবে না এমন না, আমরা আমাদের টাকাগুলোকে কাজে লাগাচ্ছি, যার কারণে আমাদের টাকা আসবে, আমাদের টাকা কখনো কমবে না। যদি আমাদের বিজনেস খারাপও যায় তাহলে আমাদের একটা বিজনেস তো ভালো যাবে, তাই না? কারণ আমরা অনেকগুলো বিজনেসে টাকা ইনভেস্ট করেছি, তাই আমাদের কোনো চিন্তা নেই। জুটেং বলে, আচ্ছা আমরা লুভেনকে একটি কোম্পানি দিয়ে দেই, তাহলে সে যদি একটি কোম্পানি রান করে বুঝতে পারবে আমাদের কিভাবে টাকা আসে, আমরা কিভাবে ইনকাম করি। লুভেন বলে, না না, আমাকে কোনো কোম্পানি দিতে হবে না, আমি এত বড় দায়িত্ব সামলাতে পারবো না। তখন হান বলে, আচ্ছা তোমাকে এত বড় দায়িত্ব না দিয়ে আমি ছোটখাটো একটি দায়িত্ব দেই। আমাদের কোম্পানির জন্য একজন অ্যাঙ্কার প্রয়োজন, তুমি ওই অ্যাঙ্কারটি চুজ করবে। লুভেন বলে, এত ছোট পোস্টের জন্য এতগুলো লোক কেন আবেদন করেছে? হান বলে, এটা ছোট পোস্ট মনে হচ্ছে তোমার? এই পোস্টের জন্য 1 লাখ টাকা বেতন দিব। এখানে লুভেন খুব ভালোভাবেই বুঝতে পারে তাদের কোম্পানিতে ছোট ছোট এমপ্লয় অনেক টাকা বেতন পায়, তাই তারা এই কোম্পানিতে জব করতে চায়। লুভেন একটি মেয়েকে চুজ করে বলে, ও হচ্ছে আমার ছোটবেলার ক্লাসমেট, আমি ওকেই আমাদের কোম্পানির জন্য নিতে চাই। হান বলে, ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, তোমার ক্লাসমেট তোমার সাথে কাজ করবে। আচ্ছা তাহলে তুমি আজ বিকেলে চলে যাও ওই মেয়েকে ফিক্সড করার জন্য। লুভেন অনেক খুশি ছিল, কারণ অনেক দিন পর তার স্কুলের বান্ধবীর সাথে তার দেখা হতে যাচ্ছে। সন্ধ্যার দিকে লুভেন ওই অনুষ্ঠানে পৌঁছে যায়। সে তার বডিগার্ডকে বলে, তুমি আমার আগে পিছে ঘোরা বন্ধ করো। কিছুক্ষণ পরই তার বান্ধবী শিয়াওমি চলে আসে। শিয়াওমিকে দেখে লুভেন বলে, হাই, ভালো আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। শিয়াওমি বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা না, তোমার মতো গরিব মেয়েদের সাথে আমি কথাই বলতে চাই না। লুভেন বলে, কি বলছো? মজা করছো তাই না? আমি তোমার ফোনে একটি এসএমএস পাঠিয়েছি, একটু চেক করে নাও। লুভেন দেখতে পায় শাওমি তাকে ব্লক করে রেখেছে। তখন সে শাওমিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ব্লক করে রেখেছো কেন? সে বলে, এই অনুষ্ঠানের পর থেকে আমি অনেক বড়লোক হয়ে যাব, আমার বেতনই হবে 1 লাখ টাকা, তাহলে আমি তোমাকে আমার ফ্রেন্ড লিস্টে রাখতে যাব কেন? সব ক্লাসমেট থেকে বেতন আমার বেশি হবে, তাহলে আমি কেন তোমাদের মতো গরিবদের আমার ফ্রেন্ড লিস্টে রাখবো? তখন সে বলে, ও আচ্ছা, তাহলে আমি তো তোমার কন্ট্যাক্ট পেপারই দিতে চাচ্ছিলাম, তুমি কি কন্ট্যাক্ট পেপার নিবে না? এটা শুনে শাওমি বলে, কি বলছো পাগল মেয়ে, আগে বলবে না তুমি আমাকে কন্ট্যাক্ট পেপার দিতে যাচ্ছিলে? দাঁড়াও, আমি তোমাকে এখনই আনব্লক করছি। লুভেন বলে, কিছু কিছু জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, তুমি এখন আমাকে আনব্লক করেও লাভ নেই, ব্লক করেও লাভ নেই, তুমি তো সাইনিং পেপার হারিয়ে ফেলেছো, আর কখনোই পাবে না। শাওমি বলে, আমার সাথে মজা করছো তাই না? মজা করে কোনো লাভ নাই, তুমি একটি গরিব মেয়ে, আমি খুব ভালো করেই জানি। 3000 টাকা বেতনের চাকরি করো আর এখানে বড় বড় কথা বলার জন্য এসেছো। দেখো, আজকের প্রোগ্রামের শেষে আমি তোমাকে জব থেকে বের করে দিব। লুভেন বলে, তুমি আগে জবটি পাও কি না পাও এটা দেখো, তারপর বলতে আসবে। প্রোগ্রাম শুরু হয়ে যায় আর অ্যাঙ্কর শাওমিকে স্টেজে ডাকা হয়। শাওমি তখন লুভেনকে বলে, দেখবে কিছুক্ষণ পরই আমি তোমাকে রিজাইন লেটার দিয়ে দিব, আমি তোকে কোনোভাবেই জব করতে দিব না। এটা বলে সে যখন স্টেজের দিকে যায় তখন লি তাকে আটকে ফেলে আর বলে, আপনাকে স্টেজে যেতে হবে না,
এখান থেকে লুভেন উঠে যায় আর বলে তোমাকে স্টেজে যেতে হবে না, তুমি এখানেই থাকো। লুভেন স্টেজে গিয়ে বলে কিছু পার্সোনাল কারণে আমাদের অ্যাঙ্কর আমাদের মাঝে আসতে পারেনি, আমরা এই প্রোগ্রামটি কন্টিনিউ করতে পারছি না, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এদিকে শাওমি লুভেনকে গালাগালি করতে শুরু করে, সাধারণ একজন এমপ্লয় হয়ে আমার জব তুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিস, তুই ভুলে যাচ্ছিস আমাকে মিস্টার হানবিন চুজ করেছে, তুই চাইলেও কিছু করতে পারবি না। আমি এখনই হানবিনের কাছে যাব আর ওনাকে গিয়ে বলবো তুই আমার সাথে কি করেছিস। তখনই এখানে হান চলে আসে। হান জিজ্ঞাসা করে কি হয়েছে, এখানে এত চেঁচামেচি কিসের। শাওমি বলে স্যার দেখুন না, আপনি আমাকে এত হাজার হাজার মানুষের মধ্যে চুজ করেছেন, কিন্তু এই মেয়েটি আমাকে কোনোভাবেই স্টেজে উঠতে দিচ্ছে না। তখন হান বলে আমি আপনাকে চুজ করিনি, চুজ করেছে জিয়ান ফ্যামিলির মেয়ে, সে আপনাকে অনেক ছোটবেলা থেকেই চিনে, যার কারণে আপনাকে চুজ করেছে। একথা শুনে শাওমি বলে ও আচ্ছা, তার মানে জিয়ান ফ্যামিলির মেয়ে আমাকে চুজ করেছে, সে আমাকে চেনে। দেখলি পোরগাল, তুই বলেছিলে আমাকে কেউ চিনে না, আমাকে কেউ চুজ করেনি, তার মানে আমাকে জিয়ান ফ্যামিলির মেয়ে চুজ করেছে, ওকে আমি দেখতে চাই। লুভেন মনে মনে হাসতে থাকে, হাসতে হাসতে সে তার কাছে আসে আর হাই বলে। হাই বলা দেখে সে তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কি তুই জিয়ান ফ্যামিলির মেয়ে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা আমি কখনোই মানতে পারবো না। লুভেন বলে কেন, তুই মানবি কি না মানবি এটা তো আমার দেখার বিষয় না, আমি জিয়ান ফ্যামিলির মেয়ে ছিলাম, আছি আর সারা জীবনই থাকবো। লুভেন বলে আমি তো তোমার সাথে খারাপ কিছু করিনি, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি সুযোগের সদ্ব্যবহার করতে পারোনি। একথা বলে লুভেন এখান থেকে চলে যেতে চাইলে শাওমি তাকে আটকে বলে প্লিজ লুভেন, আমাকে কিছু সময় দাও, আমাদের রিইউনিয়নের কিছু পিকচার আমার কাছে আছে, আমি তোমাদেরকে এতদিন অনেক মিস করেছি, আসলে আমি মজা করতে গিয়ে একটু বেশি করে ফেলেছি। লুভেন বলে আচ্ছা তাহলে তোমার কাছে পিকচার আছে, পিকচারগুলো আমাকে সেন্ড করো, আমি দেখি, আমার মন গলে যেতেও পারে। তখন শাওমি বলে হ্যাঁ আমি এখনই সেন্ড করছি। শাওমি যখন পিকচারগুলো সেন্ড করতে যাবে তখন সে দেখতে পায় লুভেন তাকে ব্লক করে রেখেছে। লুভেন বলে তুমি আমাকে ব্লক করতে পারো, আমি তোমাকে ব্লক করতে পারি না, এখন তো আমার স্ট্যান্ডার্ড অনেক হাই হয়েছে, তাই আমি তোমার মতো গরিবদের সাথে সম্পর্ক রাখতে চাই না। এখানে লুভেন তার কথাটি তাকে ফিরিয়ে দিয়েছিল। হান লুভেনের জন্য বাহিরে অপেক্ষা করছিল, তখনই তার দুই ভাই এখানে চলে আসে। জিজ্ঞাসা করে ভাই আমরা তিনজন তো একসাথেই বিদেশে গিয়েছিলাম, আপনি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলেন। তখন তার দুই ভাই বলে আচ্ছা তার মানে আপনি লুভেনকে পছন্দ করেন, যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে বলে দিন, আমাদের জন্য অনেক সহজ হবে বিষয়টা। হান কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না, তখনই এখানে লুভেন চলে আসে। লুভেনকে সামনে পেয়ে হান তার সব মনের কথা বলে দেয়। লুভেনও হ্যাঁ বোধক উত্তর দেয়, কারণ লুভেন তো আগে থেকেই তাকে পছন্দ করত। লুভেন আর হানকে একসাথে দেখে তাদের দুই ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা লুভেন আর হানকে দেখতে পাই। লুভেন বলে তুমি জব ছাড়বে না আমি জব ছাড়বো। হান বলে তুমি জব ছেড়ে দাও। হান বলে আমি জব ছাড়বো না, আমি জব ছাড়তে পারবো না। লুভেন বলে কেন ছাড়তে পারবে না, তাহলে আমি কিভাবে জব ছাড়বো, আমি জব ছাড়তে পারবো না। লুভেন বলে আচ্ছা তাহলে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে রিজাইন দিতে হবে না, না হয় তোমাকে রিজাইন দিতে হবে। তখন সে প্রশ্ন করতে শুরু করে। লুভেন হানকে বিজনেস সম্পর্কে প্রশ্ন করলে সে খুব সুন্দর করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। লুভেন বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি বিজনেসের প্রতি একদমই স্ট্রিক্ট, তাহলে তোমাকে আমি আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর 100% তুমি দিতে পারবে না। হান বলে প্রশ্ন করেই তো দেখো। লুভেন বলে বলো তো কেএফসিতে কখন অফার দেয় আর আমরা কখন কম টাকায় অনেকগুলো খাবার খেতে পারি। হান এই প্রশ্নটার উত্তর দিতে পারে না, যেহেতু এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন ছিল। সে বলে আচ্ছা তার মানে তুমি জিতেছো। হান বলে আমি খুব ভালো করেই জানি তুমি এইসব ইচ্ছা করে করেছো যাতে আমার সাথে তোমার দেখা না হয়। লুভেন বলে না আমি এটা ইচ্ছা করে করিনি, তারপরও আমি চাই যে সবাই অফিসে আমাদের এইভাবে না দেখুক যে আমি তোমার গার্লফ্রেন্ড বলে এক্সট্রা সুবিধা নিচ্ছি। তখন হান বলে কেন আমরা এক্সট্রা সুবিধা নিতে যাব, আমি যে তোমার বয়ফ্রেন্ড বা তুমি যে আমার গার্লফ্রেন্ড এটা কেউ না জানলেই তো ভালো হয়, তাহলে তো আমরা আমাদের মতো কাজ করতে পারি। লুভেন বলে আচ্ছা ঠিক আছে, তবে আমাকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দিতে হবে, তাহলেই আমি যাব। পরদিন আমরা দেখতে পাই লুভেনকে অন্য একটি ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয়। লুভেন কারোর সাথে মিশতে চাইলে এখানের সুপারভাইজার তাকে মিশতে দেয় না। সুপারভাইজার তো এখানে তার মতো সাজুগুজু করছিল। হানকে দেখে সে মনে মনে ভাবে যে হান তো আমার উপর ফিদা হয়ে যাবে, তাই না? হান মূলত এখানে লুভেনের জন্য এসেছিল, কিন্তু সুপারভাইজার মনে মনে ভাবে হয়তো তার জন্য এসেছে। লুভেন কোনো কিছুই বুঝতে পারে না যে সুপারভাইজার আর তার বান্ধবী কী নিয়ে কথা বলছিল।
সুপারভাইজার ম্যাং বলে, আমি দেখতে এতটাই সুন্দর যে মিস্টার হান আমার প্রেমে পড়ে গিয়েছে। দেখছিলে না ও কিভাবে আমার দিকে তাকিয়েছিল? এই সব শুনে হাসতে থাকে লুভেন। লুভেনের হাসি দেখে তারা লুভেনকে বলে, এই মেয়ে তুমি হাসাহাসি করছো কেন? আমাদের পার্সোনাল কথা শোনার তোমার অধিকার কে দিয়েছে? তখন লুভেন বলে, কই, আমি তো কারো পার্সোনাল কথা শুনছি না। আপনারাই তো আমার সিটের সামনে বসে বসে আপনাদের পার্সোনাল কথা বলছেন, তাই আমার কানে বাজলো, এছাড়া আর কিছুই না। আমি তো আমার কান বন্ধ করে রাখতে পারবো না। আপনারা কথা বলছিলেন তাই আমি শুনতে পারলাম। সুপারভাইজার বলে, এত সাহস কিভাবে হয় তুমি আমার মুখের উপর কথা বলো? তুমি কি জানো আমি এখানের সুপারভাইজার? আমি চাইলেই তোমাকে এখান থেকে ফায়ার করে দিতে পারি। লুভেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু হান এইসব শুনে তাকে এসে জিজ্ঞাসা করে, মিসেস সুপারভাইজার, আমি আপনাকে কখন থেকে অনুমতি দিয়েছি যে আপনি আমার কোম্পানির যে কোনো এমপ্লয়কে বের করে দিতে পারবেন, আবার নিয়েও আসতে পারবেন? এমন অনুমতি তো আমি কখনোই আপনাকে দেইনি। সুপারভাইজার বলে যে, স্যার, ও একটু বেশি বেশি করছে, তাই ওর সাথে এমন করেছি। তখন হান বলে যে, ও বেশি বেশি করছে না আপনি বেশি বেশি করছেন, এটা আমি খুব ভালো করেই জানি। ও তো নতুন এসেছে, ও কিছু জানে না, আপনি তো খুব ভালো করে সব কিছু জানেন, তাহলে আপনি এমনটা কেন করলেন? সুপারভাইজার বলে, সরি স্যার, আমার দ্বারা ভুল হয়েছে। তারপর সুপারভাইজার আর তার বান্ধবী মিলে আলোচনা করতে শুরু করে, স্যার হয়তো লুভেনকে পছন্দ করে, তাই না? কারণ স্যার আমাদেরকে না লুভেনকেই দেখছিল, আর দেখলে না এখন কিভাবে লুভেনকে ডেকে নিয়ে গেল। কিন্তু ওদের রিলেশন কিভাবে হয় এটা আমরাও দেখে নিব। সুপারভাইজারের বান্ধবী তাকে বলে, আপনি চাইলেই লুভেনের ড্রেস আপ কপি করতে পারেন, তাহলেই মিস্টার হান আপনার প্রেমে পড়ে যাবে। সুপারভাইজারের তার বান্ধবীর কথাটা যুক্তিসম্পন্ন মনে হয়, তাই পরদিন সে সেম টু সেম লুভেনের মতো ড্রেস আপ করে এসেছিল। লুভেন তো দেখে অবাক হয়ে যায়, সে বলে, এই কি, এটা তো সেম আমার মতোই ড্রেস আপ, তাই না? তখন সে গিয়ে সুপারভাইজারকে জিজ্ঞাসা করে, বলে, আপনি আমার মতো ড্রেস আপ করেছেন, আপনি কি আমাকে কপি করছেন? সুপারভাইজার বলে, আজব তো, আমি তোমাকে কপি করতে যাব কেন? তখন লুভেন বলে যে, আপনি যদি আমাকে কপিও করে থাকেন তাহলে আমার কোনো প্রবলেম নেই। আমার অনেক ভালো লেগেছে যে আমার ড্রেস আপ কারো পছন্দ হচ্ছে। সুপারভাইজার এটা মানতে রাজি হয় না। সুপারভাইজারের বান্ধবী এসে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি একদমই লুভেনকে কপি করতে পেরেছো, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। আচ্ছা, এসব বাদ দাও, আমি তোমাকে কিছু কথা বলি। লুভেন আর তোমার মধ্যে অনেক পার্থক্য। লুভেন একটি গ্রামের গরিব মেয়ে, আর তুমি অনেক বড়লোক আর স্ট্যান্ডার্ড একটি মেয়ে। তোমাকে তো এমনি হানসার পছন্দ করবে, তুমি একটু সময় নাও তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। এদিকে আমাদের লুভেন তার সিটে ঘুমিয়েছিল, হান এসে দেখে তার উপর একটি চাদর উড়িয়ে দেয়। এইসব দেখে সুপারভাইজার মনে মনে ভাবে যে আমাকেও এই কাজই করতে হবে। তার বান্ধবী তাকে বলে, বুঝতে পারলে আমাদের কি কাজ করতে হবে? তখন সুপারভাইজার বলে, হ্যাঁ বুঝতে পেরেছি কি করতে হবে। পরের সিনে হান গিয়ে দেখতে পায় সুপারভাইজার তার সোফায় ঘুমিয়ে পড়েছে। সে রাগে তার গার্ডদের ডেকে বলে যে, এই মহিলাকে এখনই এখান থেকে বের করে দাও, এমন লোক আমার অফিসে প্রয়োজন নেই। গার্ডগুলো এসে সুপারভাইজারকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তখন সুপারভাইজার উঠে বলে যে, আমি যাব না, আমি এখানেই থাকবো। স্যার, কেন আপনি আমাকে পছন্দ করেন না? আপনি কেন লুভেনকে পছন্দ করেন? আমি আপনাকে পছন্দ করি, এই জন্য আমি এইসব করেছি। আর আমাকে সব কিছু ও শিখিয়ে দিয়েছে। তাদের বান্ধবীদের মধ্যে ঝগড়া হতে শুরু হয়। এইসব দেখে দূর থেকে লুভেন হাসতে হাসতে শেষ হয়ে যায়। তার তো হাসি থামছিলই না। হান সুপারভাইজারকে বলে, নেক্সট প্রজেক্ট তুমি হ্যান্ডেল করবে। তুমি যদি নেক্সট প্রজেক্টের জন্য ভালো কোনো প্ল্যান তৈরি না করতে পারো, তাহলে আমি তোমাকে জব থেকে বের করে দিব। সুপারভাইজার তার বান্ধবীকে বকাঝকা দিতে শুরু করে, বলে, তোর জন্য এইসব হয়েছে, তুই না আমাকে এইসব প্ল্যান দিতি আর আমাকে এইসব সমস্যা ভুগতে হতো। তখন তারা অন্য একটি প্ল্যান করে, যেভাবে হানকে আর লুভেনকে আলাদা করা যায়। দুই বান্ধবী প্ল্যান করে লুভেনের একটি প্ল্যান চুরি করে ফেলে। লুভেনের প্ল্যানটি পেনড্রাইভে ঢুকিয়ে তার ল্যাপটপ থেকে ডিলিট করে দেয়, যাতে সে প্রেজেন্টেশনের সময় প্রেজেন্টেশন দিতে না পারে। পরদিন সকালে যখন প্রেজেন্টেশন শুরু হয়, লুভেন তার প্রেজেন্টেশন দিতে যাবে, তখনই তার ল্যাপটপে প্রবলেম দেখা দেয়। লুভেন বলে, আমার ল্যাপটপে কিছু প্রবলেম আছে, তাই আমি প্রেজেন্টেশন শো করতে পারছি না। সুপারভাইজার বলে, আচ্ছা তুমি এখান থেকে সরো, আমি প্রেজেন্টেশন সাবমিট করছি, প্রেজেন্টেশন আমি খুব ভালো করে দিতে পারবো। হান তাকিয়ে তাকিয়ে দেখছিল, সে তো খুব ভালো করে বুঝতে পারে এখানে কোনো প্রবলেম আছে। তখন সে এখানে দেখতে পায় তার প্রেজেন্টেশনটিও সাবমিট করতে পারছে না। তখন লুভেন বলে, আচ্ছা তুমি রাখো, আমি করছি, আমার ল্যাপটপ ঠিক আছে, আমি আমার ল্যাপটপ থেকেই করব।
তখন সে বলে না আমার ল্যাপটপ ঠিক আছে, আমি আমারটা থেকে করব। হুট করে সুপারভাইজার বলে ওঠে আচ্ছা তুমি প্রেজেন্টেশন দাও, আমি দিব না, কারণ আমার ল্যাপটপের চার্জার নাই আর ল্যাপটপের চার্জও নেই। তখন লুভেন বলে আচ্ছা সমস্যা নেই, আমার কাছে চার্জার আছে, তুমি দিতে পারো। হান বলে প্রেজেন্টেশন না দিতে পারলে না করে দাও, আমরা লুভেনের প্ল্যান সিলেক্ট করে নিচ্ছি। সুপারভাইজার বলে স্যার এটা কিন্তু ঠিক না, আপনি আমার প্রেজেন্টেশন না দেখেই এইভাবে সিলেক্ট করতে পারেন না। তখন হান বলে তুমি তো কিছু দেখাতেই পারোনি, তাহলে আমি কিভাবে দেখব। লুভেন বলে যে আমি তোমাকে কিছু কথা বলি, তোমার স্লাইস নষ্ট হয়নি, এটা আসলে আমারই প্ল্যান ছিল, তুমি কি মনে করেছো আমার প্ল্যান তুমি চুরি করতে পারবে? আর হ্যাঁ শুনো, কিছুক্ষণের জন্য আমি শুধু কনফিউজ হওয়ার বাহানা করছিলাম, তাছাড়া আর কিছুই না। সুপারভাইজার এখানেও অপমানিত হয়। হান তাকে বলে তুমি চাকরি থেকে রিজাইন নাও, না হয় তোমাকে আমি কি করব আমি নিজেও জানি না। সুপারভাইজার বলে স্যার আপনি লুভেনকে পছন্দ করেন, ঠিক তেমনভাবে আমিও আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবেসে আমি এইসব করেছি, তাছাড়া আর কিছু না। তখন হান বলে ও আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে আফ্রিকা ট্রান্সফার করে দিই, আফ্রিকা গিয়ে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করো। এখানে সুপারভাইজার কি বলবে কিছুই বুঝতে পারে না। সে বলে না স্যার এটা করার কোনো প্রয়োজন নেই, আমি এখানে থেকে আপনাকে দেখতে চাই। হান বলে আচ্ছা নো প্রবলেম, তুমি আফ্রিকা গিয়েও আমাকে ভালো করেই দেখতে পারবে। লুভেন এখানে কিছুটা হাসি টাটকা করতে থাকে। তখনই তাদের দুই বান্ধবীর মধ্যে আবারও মারামারি শুরু হয়ে যায়। একে অপরকে তুমুল মারামারি করতে থাকে আর বলে তোর জন্যই এসব হয়েছে। পরের সিনে আমরা লুভেনকে দেখতে পাই সে একটি সিকিউরিটি গার্ডের ড্রেস আপ পরে একটি কোম্পানিতে যাচ্ছিল। সেটা তারই কোম্পানি ছিল কিন্তু ভিন্ন একটি কোম্পানি। এখানে লুভেনের বডিগার্ডও কিছু চমকে যায়, বলে কি করছেন ম্যাম, আপনি এভাবে যাচ্ছেন কেন? তখন সে বলে এখানে আমি কেন যাচ্ছি এটা আমি তোমাকে পরে বলবো। লুভেন সবাইকে সালাম দিতে শুরু করে, হুট করেই তার বান্ধবী এখানে চলে আসে। যখনই সে সালাম দিতে যাবে তার বান্ধবী বলে আরে লুভেন তুই এখানে কি করছিস, এত পড়ালেখার পরও তুই সিকিউরিটি গার্ডের জব করিস? আহারে তোরে দেখে আমার অনেক কষ্ট হয়, তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি তাই না, এখন দেখ কি করতে হচ্ছে তোকে। আমার না খুবই খারাপ লাগছে, একসাথে পড়ালেখা করেছি অথচ তুই আজ কোথায় আর আমি কোথায়। এই দেখ আমার কোটি টাকার বাসা, এই বাসায় রিইউনিয়ন পার্টি হবে। লুভেন মনে মনে ভাবে এটা তো আমার মেনশনের পিকচার, ও কিভাবে পেল। তারপর সে বলে তুই আমার রিইউনিয়ন পার্টিতে আসলে আমি অনেক খুশি হব। লুভেন বলে কেন নয়, আসবো তো 100-এ 100। নিজের বান্ধবীর রিইউনিয়ন পার্টি দিয়েছে আর নিজেদের বান্ধবীর সাথে দেখা হবে, এটা তো অনেক খুশির খবর, আমি 100-এ 100 যাব। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে তাও তাও সবাইকে নিয়ে তার এই ভিলায় চলে এসেছিল। ভিলায় সবাইকে এনে সে তার ভিলার বর্ণনা দিচ্ছিল আর ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে লুভেন বলে ও আচ্ছা এটা তোর ভিলা। তখন সে বলে যে তোর কি নজর উঠতে গেল আমার ভিলা দেখে? লুভেন বলে না নজর উল্টাবে কেন, কিন্তু তোর ভিলাটা অনেক সুন্দর। সে বলে হ্যাঁ সুন্দর তো হবেই, আমি 20 কোটি টাকা দিয়ে এই ভিলাটা কিনেছি। লুভেন মনে মনে হাসতে থাকে, তার নিজের ভিলাকেই সে তার বলে চালিয়ে দিচ্ছিল। লুভেন বলে বাসায় তো নিয়ে এসেছো, বাসার ভিতরে ঢোকাবে না? তখন সে তালা খুলে বাসার ভিতরে এন্টার করে। সবাই যখন বাসার ভিতরে যায় অনেক খুশি হয়, বলে এত বড় বাসা তোমার, আমরা তো চিন্তাও করতে পারিনি, তার মানে তুমি সব থেকে বড় লোক। লুভেন মনে মনে হাসতে থাকে যে তার বান্ধবী কতটুকু মিথ্যা কথা বলে এটা দেখার জন্য। সে তো জানতো তার বাসায় কোথায় কি আছে, তাই সে আগে আগে আগ বাড়িয়ে দেখতে শুরু করে আর বলে এটা তো এই জিনিস ওটা তো এই জিনিস। তখন সে বলে যে হ্যাঁ আমি এই বাসাটা 20 কোটি টাকা দিয়ে কিনেছি, তোমরা যেখানে চাও এখানেই বসতে পারো, সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারো। লুভেন বাসার আশপাশ থেকেই কিছু মূল্যবান জিনিসপত্র তার বান্ধবীদেরকে ধরিয়ে দিচ্ছিল আর বলছিল দেখেও এইসব তোমরা চাইলেই নিতে পারো। তখন সে বলে এইসব কি বলছো, এখান থেকে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ। লুভেন বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে এসব কি বলছো, তুমি এত বড় লোক তারপরও আমাদের কিছু জিনিসপত্র দিতে এমনভাবে রিয়েক্ট করছো যে আমরা তোমার আত্মাটাই নিয়ে নিচ্ছি। সে বলে না আমার জিনিসপত্র অনেক মূল্যবান, তোমরা এগুলো মাগনা তো নিতে পারবে না, তোমরা চাইলে কিছু টাকা কম করে এসব নিতে পারো। তাও তাও লুভেনকে বলে তুমি চাইলে আমার বাসায় কাজের লোকের কাজ করতে পারো, সিকিউরিটি গার্ডের চাকরি করে তুমি কতই বা বেতন পাও, আমি তোমাকে প্রতিদিন 200 ইউয়ান করে দিব, তুমি আমার বাসায় কাজ করো, তুমি অনেক সম্মানীয় পাবে। এটা শুনে লুভেন বলে ওকে ম্যাম আমি এখনই আপনার জন্য চাকরি করতে প্রস্তুত। এটা বলে সে বলে ওকে আমি আমার কাজ করছি। কাজ করার কথা বলে লুভেন গিয়ে সবার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে নিয়ে আসে। রান্না করার পর লুভেন সবাইকে ডেকে বলে তোরা তাড়াতাড়ি চলে আয়, আমি তোদের জন্য অনেক ভালো ভালো রান্না করেছি।
তখনই এখানে তাও এসে বলে যে কি করছো, এইসব রান্না করতে গেলে কেন? এখানে অনেক দামি দামি জিনিসপত্র আছে, তুমি কেন এখান থেকে এইসব নিয়ে রান্না করতে গেলে? তখন লুভেন বলে কি বলছেন ম্যাম আপনি এইসব? একদিনের জন্যই তো আপনার বন্ধু বান্ধব এসেছে, একদিন খাবার খাবে, এটা তো আহামরি কিছু না। তাও তাও বলে হ্যাঁ হ্যাঁ, এটা তো আহামরি কিছু না, চাইলেই তোমরা খাবারগুলো খেতে পারো, বসো বসো তোমরা সবাই মিলে খাবার খাও। এখানে তাও তাও সবাইকে খাবার খেতে বলছিল আর তার মনে মনে চিন্তা হচ্ছিল এখন কি করব আমি। অন্যদিকে সবার নজর একটি লকারের দিকে যায়। লকার দিকে সবাই বলে তাও তাও এই লকারটি খুলে দেখাও আমাদের এখানে কি আছে। তাও তাও বলে এই লকারের লক তো আমি ভুলে গিয়েছি, অনেক দিন আগে এটার লক দিয়েছিলাম, তারপর আর লকটি মনে করতে পারছি না, এই জন্য লকারও খুলতে পারছি না। তখন লুভেন বলে যে ম্যাম আমি চাইলে একবার ট্রাই করে দেখি, আমি হয়তো এই লকটি খুলতে পারবো। তাও তাও বলে তুমি পারবে না, তোমার যাওয়ার প্রয়োজন নেই। লুভেন বলে একবার ট্রাই তো করে দেখি। লুভেন সাথে সাথে ওই জায়গায় লকটি খুলে ফেলে। তখন তাও তাও বলে হ্যাঁ আমি অনেক ইজি লক দিয়েছিলাম, কিন্তু লকটি আমি মনে রাখতে পারিনি, তাই এটা খুলতে পারিনি। লুভেন লকার খুলে অনেকগুলো দামি দামি অ্যালকোহল বের করে আনে। অ্যালকোহলগুলো সবাইকে খেতে দেয়। তার বান্ধবী তাও তাও কি বলবে এটা কিছুই সে বুঝতে পারছিল না। লুভেন বলে ওয়াও অনেক দামি এগুলো, এগুলো তোরা একবার ট্রাই করে দেখ, অনেক ভালো লাগবে। তাও তাওকে সে জিজ্ঞাসা করে ম্যাম এইসব যে আমরা খাচ্ছি কোনো প্রবলেম হবে না তো? তাও তাও বলে না, তোমাদের যা মন চায় তাই খেতে পারো, তোমরা তো একদিনই আমার বাসায় এসেছো, আর তো থাকবে না। লুবেন তাও তাওকে বলে ম্যাম আপনি অনেক দয়ালু, আপনি দয়ালু বলেই আমরা এত ভালো ভালো খাবার খেতে পারছি। তাও তাও গ্লাস ফেলে দিয়ে বলে কি বলছো, এইসব খাবার তোমাদের জন্য না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি কি মনে করেছো সাধারণ একটি মেয়ে হয়ে এত দামি খাবার তুমি খেতে পারবে আর আমি তোমাকে এত দামি খাবার খেতে দিব? লুবেনের এখানে অনেক রাগ হয়, তারপরও সে কিছু বলে না যেহেতু সে তার বান্ধবী ছিল। তখনই এখানে তাওতাওয়ের মা চলে আসে আর বলে তুই এসব কি করছিস, তুই কি অন্ধ হয়ে গিয়েছিস? আর সে লুবেনকে বলে সরি ম্যাম, ও আসলে বুঝতে পারেনি আপনি কে, ও ছোটো মানুষ, ওকে প্লিজ মাফ করে দিন। তাও তাও রেগে গিয়ে বলে কি বলছো এসব, ওই মেয়ের কাছে তুমি মাফ চাইছো কেন? ও সাধারণ একজন সিকিউরিটি গার্ড, ওর কাছে মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন তার মা বলে কি বলছিস, তুই সবার সামনে নিজেকে সেলিব্রিটি করার জন্য এতটা নিচে নেমে যাবি, এটা আমি কখনো কল্পনাও করতে পারি না। এই বাসার মালিক হচ্ছেন উনি, তুই কেন ওনার সাথে এইসব করলি? তুই প্লিজ ওনার কাছে মাফ চা। তাও তাও লুভেনের কাছে মাফ চাইতে চায় না। তখনই এখানে সিকিউরিটি গার্ড চলে আসে। সিকিউরিটি গার্ড এসে বলে মিস লুভেন সরি, আমরা আসতে দেরি করে ফেলেছি। তখন তাও তাওকে মাফ চাওয়ার জন্য তার মা ফোর্স করতে শুরু করে। তাও তাও বলে ওর কাছে আমি মাফ চাইতে পারবো না। লুভেন বলে ওকে মাফ চাইতে হবে না, আমি ওর কাছে যত টাকা পাই ও দিয়ে দিলেই হবে। তখন সে আবারও বলে যে দেখেছো মা, ও এখানে কাজ করে, ও ওর কাজের টাকা চাইছে। তখন সে বলে যে আমি তো কাজের টাকা চাইনি, তুমি আমার বাসায় খেলে, আমার বাসায় ড্রিঙ্ক করলে, এখন তো তোমাকে 2 লাখ টাকা দিতেই হবে। তাও তাও এখানেই মেঝেতে বসে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই লুভেন আর হান বিয়ে করে নিয়েছিল। লুভেন বলে আমি শপিংয়ে যেতে চাই, হান বলে শপিংয়ে যেতে চাও যাও, আমার তো কোনো প্রবলেম নেই। লুভেন বলে আমার সাথে তোমাকেও যেতে হবে, আমি একা যেতে পারবো না। হান বলে আমি তো যেতে পারবো না কারণ আমার ডিউটি আছে, আমি যদি ডিউটিতে না যাই তাহলে কিভাবে হবে বলো, আমাকে তো মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, এক কাজ করো তুমি তোমার বান্ধবীকে নিয়ে যাও। লুভেন বলে কিভাবে বান্ধবীকে নিয়ে যাব, ওর তো জব আছে। তখন সে বলে তুমি তাকে জবে রেখে দাও, তুমি সবসময় তাকে টাকা দিবে তোমার সাথে থাকার জন্য। লুভেন গিয়ে তার বান্ধবীকে তার পুরো প্ল্যান খুলে বলে। তার বান্ধবী শুনে বলে এটা কী ধরনের জব বুঝলাম না তো। লুভেন বলে তুই আমার সাথে সবসময় থাকবি, আমার সাথে মজা করবি, আমার সাথেই চলবি, তোকে এই জন্য আমি পুরো মাসে এত টাকা দিব। এটা শুনে তার বান্ধবীর চোখ তো মাথার উপরে উঠে যায়। সে বলে তোর সাথে থাকার জন্য আমি এত টাকা পাবো, তাহলে আমি এত কষ্ট করে জব করে কি করব? লুভেন বলে তোর তো জব করার কোনো প্রয়োজন নাই, চল আজকে আমরা গিয়ে শপিং করব। তখন তার বান্ধবী বলে ইয়েস মাস্টার, চলো আমরা গিয়ে শপিং করি। তারা সবাই শপিংয়ের জন্য একটি শপিং মলে চলে যায়। তার বান্ধবী তাকে বলে আজ এই শপিং মলে কেউ নেই, আমার মনে হচ্ছে জানিস কি এই শপিং মলে হয়তো বেচাকিনা ভালো হয় না, যার কারণে এখানে কোনো মানুষ নেই। তখন ওই জায়গার সেলারগুলো বলে মিস্টার হান আর ওনার ওয়াইফ আমাদের স্পেশাল গেস্ট, তাই আমরা সবার জন্য আজকে অফ ডে রেখেছি, আজ শুধু ওনারাই দেখবেন, ওনাদের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন আমি লাগিয়ে দিয়েছি।
তখন লুভেন বলে তোর কি ভালো লাগে তুই শুধু চুজ কর। তার বান্ধবী বলে এখানে সব কিছুই আমার অনেক ভালো লেগেছে, আমি কিভাবে চুজ করব একটা। তখন হান বলে তোমার যেহেতু সব কিছু ভালো লেগেছে তোমরা সব কিছু নিতে পারো, এই নাও আমার কার্ড, তোমাদের যা মন চায় তা কিনো। এক কাজ করো পুরো দোকানটাই কিনে নিয়ে যাও, এতে আমার কোনো প্রবলেম নেই। লুভেন তোর বান্ধবীকে বলে হ্যাঁ তোর যদি সব কিছু ভালো লাগে আমরা সব কিছুই নিব। এখানে তার বান্ধবীও অনেক খুশি হয়ে যায়, সাথে হানও অনেক খুশি হয়। হান বলে আচ্ছা আমি চলে যাই, আমার মিটিং অ্যাটেন্ড করতে হবে। দুই বান্ধবী শপিং করে বের হয়ে তারা একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে বলে যে তুমি হানের ওয়াইফ তাই না? লুভেন বলে হ্যাঁ আমি হানের ওয়াইফ, কিন্তু আপনি কে, আমি তো আপনাকে চিনতে পারলাম না। তখন সে বলে আমি হচ্ছি হানের এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, তাও ছোটবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি, বড় হয়েছি, অনেক কিছু করেছি। কিন্তু হান তোমাকে বিয়ে করে ফেললো, এটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। আমি তো হানের রুচির কথা চিন্তা করি, তোমার মতো মেয়েকে সে কি দেখে বিয়ে করলো, না আছে কোনো ক্লাস না আছে কোনো কিছু। এটা শুনে লুভেনের খারাপ লাগে। তখন সে তাকে বলে যে আমি তোমাদের বাসায় যেতে চাই, হানের বাসায় যাওয়া আমার জন্য অনেক জরুরি। আমি লন্ডন থেকে এসেছি, আমার থাকার জন্য কোনো জায়গা নেই, আমি এখানে যতদিন থাকবো আমি হানমিনের বাসায় থাকবো। লুভেন কি বলবে কিছুই বুঝতে পারে না, সে তো বাধ্য হয়ে তাকে নিয়ে তার বাসায় চলে যায়। হানের এক্স গার্লফ্রেন্ড ইয়াউশি গিয়ে লিংলিংকে বলে তুই আমার একটি হেল্প করবি, তুই যদি আমাকে হেল্প করিস তাহলে আমি তোকে 3 মিলিয়ন টাকা করে মান্থলি দিব। টাকা ছাড়া কি এই দুনিয়ায় চলা যায়? লুবেন তো তোকে সব ইউজ করার জিনিস দেয়, তুই যদি 3 মিলিয়ন টাকা ইনকাম করতে পারিস তাহলে তো তোর অনেক ভালো হবে, তুই যা মন চায় তাই কিনতে পারবি। তখন সে বলে যে না লুবেন আমার অনেক ভালো বন্ধু, তাকে আমি ধোঁকা দিতে পারবো না। তারপরও মেয়েটি তাকে উল্টাপাল্টা বোঝাতে শুরু করে। তখন লিংলিংও রাজি হয়ে যায়, বলে আচ্ছা কি কাজ করতে হবে বলে দিও, আমি কাজ করতে পারবো। লিংলিংকে একটি ক্যামেরা দেওয়া হলে সে ক্যামেরাটি নিয়ে লুভেনের কাছে যায়। লুভেনকে গিয়ে জিজ্ঞাসা করলে লুভেন বলে তুমি আগে বলো আজকে কাকে ডাকবো, আজ তো বাসায় হান নেই, আজ কাকে ডাকা যায়, কালোটাকে, লালটাকে না সবুজটাকে? এইভাবে সে কথা বলতে থাকে যে হয়তো সে তার বয়ফ্রেন্ডকে ডাকবে। তখন সে বলে তোমার যাকে মন চায় তাকেই আনাও। তখন সে আসলে কিছু নাম উচ্চারণ করেছিল, ওই নামগুলো আমার মনে না থাকার কারণে আমি বলতে পারিনি। লিং লিং রেকর্ডারটি নিয়ে চলে যায় হানের এক্স গার্লফ্রেন্ডের কাছে। এক্স গার্লফ্রেন্ড দেখে তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে অনেক বড় একটি প্রমাণ পেয়েছে। তাই সে 3 মিলিয়ন টাকাও দিয়ে দেয় লিং লিংকে। লিং লিং বলে নো প্রবলেম, তুমি আগে যাও কাজটি সম্পূর্ণ করে আসো। সে তো অনেক খুশি, কারণ লুভেনকে সে হানের চোখে অনেক নিচা দেখাতে পারবে, এই দিনের অপেক্ষায় তো সে ছিল। হান যখন বাসায় আসে তার বান্ধবী তাকে বলে তুই কি জানিস তোর বউ তোর পিঠ পিছে কি করছে, তোর কাছে আমি কিছু প্রমাণ দিতে চাই। হান বলে কি প্রমাণ দিবে, আমার ওয়াইফ আমার বিরুদ্ধে কি করবে, এমন কিছু তো করার কথা না। তখন সে বলে তোর ওয়াইফের রিলেশন আছে, তুই চাইলে আমার কাছে প্রমাণ আছে আমি তোকে দিতে পারি। তখন সে একথা বলে ওই রেকর্ডারটি তাকে শোনায় আর বলে দেখ তোর গার্লফ্রেন্ডের সত্যি রিলেশন আছে। তখনই এখানে লুভেন চলে আসে আর বলে কি বলছো আমার রিলেশন আছে? তখন সে বলে এই যে দেখো পেন ড্রাইভ, এখানে আমি সব কিছু রেকর্ড করে রেখেছি। তখন সে ওই রেকর্ডারটি হানের সামনে প্লে করে দেয় আর হান শুনতে পায় সে কি কি করেছে বা কি কি বলেছে। হান এখানে কি বলবে কিছুই বুঝতে পারে না। লুভেন তার বান্ধবীর দিকে তাকিয়ে বলে তুই আমার সাথে লাস্ট পর্যন্ত গাদ্দারি করলি? তখন সে বলে হ্যাঁ। লুভেন কি বলবে কিছুই তো সে বুঝতে পারছিল না, সে এই রেকর্ডটি শোনার পর হাসবে না কাঁদবে এটা সে জানতো না। পর্যন্ত তাদের তিনজনের দরজার বাঁধ ভেঙে যায় আর হাসি টাটকা করতে শুরু করে। তখন সে বলে বাস, এটা দেখানোর জন্যই তুমি আমাকে ডেকেছিলে? কেন, তোমার ওয়াইফের জন্য এই প্রমাণটা কি তোমার এনাফ না? আরও প্রমাণ দেখতে চাও? হান বলে না, আর কোনো প্রমাণ দেখার প্রয়োজন নেই। তখন সে বলে তোমার ওয়াইফ কিছুদিন হয় বড়লোক হয়েছে, সে তো এমনটা করতেই পারে, আমি খুব ভালো করে জানি এইসব মেয়েরা কেমন হয়, হুট করে টাকা দেখলে তারা এটা আর সহ্য করতে পারে না। তখন তার বান্ধবী কিছু আইসক্রিমের বক্স নিয়ে আসে আর বলে এটি হচ্ছে আইসক্রিমের নাম, তুমি যতক্ষণ এই নামগুলো শুনেছিলে ভেবেছিলে হয়তো এগুলো ছেলেদের নাম, এগুলো ছেলেদের না, মূলত এই আইসক্রিমের বক্সের নাম ছিল। এটা শুনে সে কী বলবে কিছুই বুঝতে পারে না আর লুভেন তো হাসতে থাকে। হানের এক্স গার্লফ্রেন্ড লিংলিংকে বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তখন লিংলিং বলে আমি তোমার সাথে কখনো থাকলে না তোমাকে ধোঁকা দিব, আমি তো কখনোই তোমার সাথে ছিলাম না।
তুমি যখন ওই দিন আমাকে রেকর্ড আইডি দিয়েছিলে সাথে সাথেই আমি লুভেনের কাছে নিয়ে যাই। লুভেনকে সব কিছু খুলে বললে লুভেন এই প্ল্যান করে। আর সে প্ল্যান অনুযায়ী ওই 3জন ছেলের নাম ধরেছিল, যেগুলো মূলত আইসক্রিমের বক্সের নাম। সে বলেছে আমি আমার প্ল্যান মতো কাজ করার জন্য সে পরবর্তীতে সব কিছু ম্যানেজ করে নিবে, যার কারণে আমি এই সব করেছি। আমি আমার বান্ধবীর সাথে কখনোই ছাড়বো না, যে আমাকে এত আদর করে আজ পর্যন্ত আমাকে সব কিছু দিয়ে রেখেছে। এমন বান্ধবী আমি কোথায় পাবো? ওর মতো বান্ধবী দুনিয়াতেই হয় না। আর তোমাকে আমি বলে রাখি, আমার দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেলেও আমার বান্ধবীর সঙ্গ আমি কখনোই ছাড়বো না। হানের এক্স গার্লফ্রেন্ড ইয়াওশি বলে, তুমি তো অনেক ভুল করেছ। গরিব সারা জীবন গরিবই থেকে যায় তাদের বিশ্বাস ভঙ্গ না করার কারণে। তুমি এইভাবেই সারা জীবন থেকে যাবে। আমার কথা শুনলে তুমি এতদিনে বড়লোক হয়ে যেতে। লুভেন বলে, আমার বান্ধবীর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলিস, তোর এত বড় সাহস? দুইজন মিলে লাঠি নিয়ে তাকে মারতে মারতে এখান থেকে বের করে দেয়। তখন হান বলে, তোমরা যে দুই বান্ধবী এটা বুঝতে একদমই বাকি থাকে না তোমাদের আচরণ থেকে। তোমাদের আচরণ একদম হুবাহু। তোমাদের জন্য আমি একটি প্রাইভেট জেট বুক করেছি, আমরা আইসল্যান্ড যাব, অনেক মজা করব। এটা শুনে দুই বান্ধবী খুশিতে নাচতে শুরু করে। বলে, ওকে, আমরা অনেক মজা করব, তাই না? এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।